তো ফাইনালি চলে এসছে তুফান সিনেমার গান লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো সকাল থেকে আমি ওয়েট করে বসেছিলাম যে গানটা কখন আসবে, কারণ তারা কোনো টাইমই বলেনি। আমি ভেবেছিলাম সকালবেলা 11টা আসবে, তারপর সকাল সে আমি 10টা থেকে টানা মোবাইল দেখে যেই মোবাইলটা রেখেছি যে না একটু বাদে হয়তো চেক করব, ফাইনালি এসবিএফের তরফ থেকে নোটিফিকেশান ঢুকলো যে তুফানের গানটা চলে এসছে। মানে আমি কখন থেকে ওয়েট করে বসেছিলাম, যেই মোবাইলটা রেখেছি সঙ্গে দেখছি নোটিফিকেশান ঢুকছে। এক্ষুনি আমি জাস্ট নাও গানটা দেখে আমি রিয়াকশান করতে বসে গেলাম। তো কেমন লাগলো গানটা কথা বলি। যেটুকু গানটা দেখলাম না মারাত্মক হয়েছে। একটা কথা বলবো, স্পেল বাউন্ডিং একটা সং হয়েছে। সাকিব খানের যা ড্যান্স পারফরমেন্স, ওদিকে প্রীতম হাসানের এন্ট্রি, মিমি চক্রবর্তীর কস্টিউম পরে ডান্স, মারাত্মক হয়েছে। আর সাকিব খানের লুকটা ছোট চুলে, চোখে চশমা, ক্লিন শেপ, মানে কোনো দাড়ি নেই, দারুণ লাগছে। আর ওই সাদা একটা জামা টাইপের, শার্ট টাইপের পরে যে নাচটা, মানে যে ড্যান্সটা দেখিয়েছে খুব সুন্দর হয়েছে। মিমি চক্রবর্তীর নাচও খুব সুন্দর। এদিকে অনেক লিরিক্সগুলো খুব হাটকে লিরিক্স বলবো না, তবে লিরিক্সগুলো ঠিকঠাক আছে। লিরিক্স যে খুব মারাত্মক হয়েছে এমন বলবো না, তবে মেন অ্যাট্রাকশান খেয়েছে মিমি চক্রবর্তী আর সাকিব খানের নাচ বলো, মিমি চক্রবর্তীর নাচ বলো, দুটো দারুণ। আর গানের হুক লাইনটা খুব সুন্দর, যেটা বেসিক্যালি গানটার মধ্যে এনার্জেটি, যেটা বিজিএম বলো যেগুলো বাজছে, সেগুলো বেশি ভালো লেগেছে আমার লিরিক্সের থেকে আমার ওই পাঞ্চ লাইনটা বেশি ভালো লেগেছে, যেখানে বলছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আর দেবশ্রী অন্তরা যে সিঙ্গার, মানে যে গানটা করেছে, মানে ফিমেল ভয়েসটা, যেটা মিমি চক্রবর্তীর ভয়েসটা যে দিয়েছে, ওইটাও খুব ভালো ছিল। ভয়েস গানটা কিন্তু দারুণ। প্রীতম হাসানের গলা মার্ভেলাস, তার গলায় গানটা শুনতে আমার এক কথায় দারুণ লেগেছে। আর মিমি চক্রবর্তীর ডান্স বলো, সাকিব খানের ডান্স বলো, গানটা এক কথায় আমার দারুণ লেগেছে। সমস্যা ওই একটু লিরিক্সে আমার মনে হলো আরেকটু ভালো হতে পারতো। তবে প্রীতম হাসানের গানটা যখন গলাতে শুনছি না, অত মনে হচ্ছে না। সাকিব খানের ওই সাদা শার্ট পরে ডান্স, ওদিকে লাস্টে একটা চমক রয়েছে, নাচ করতে হচ্ছে চেয়ারের মতন, কি দেখালো, একটু থমকে গেলাম। কাট রায়হান রাফির এন্ট্রি, মানে গানটার মধ্যে রায়হান রাফিও থাকতে চলেছে, মানে ওইটুকু সিনে কাট, মানে আলাদাই গানটার। আমি ভেবেছিলাম ফার্স্টে হয়তো মিমি চক্রবর্তী সাকিব খান থাকবে, তারপর টিজার আসার পর বুঝলাম প্রীতম হাসান গানে রয়েছে। তো ফাইনালি পুরো গানটা দেখার পর বুঝলাম রায়হান রাফিও গানটার মধ্যে রয়েছে। তো গানটা এক কথায় স্পেল বাউন্ডিং একটা মারাত্মক সং হয়েছে। গানের যেটা চারিদিকের সেট ডিজাইনে যে আলোর কাজ, তোমার গানের বিজিএম বলো, খুব সুন্দর হয়েছে। মানে সেট ডিজাইন দেখে এত ভালো লাগছে না, এটা কিন্তু কোনো বাংলা সিনেমার গান মনে হচ্ছে না। মানে যেটুকু দেখলাম, এ ধরনের কাজ কিন্তু বাংলা সিনেমাতে খুব কম হয়। রিসেন্টলি মির্জা সিনেমাতে এরকম সেট ডিজাইন দেখেছিলাম, এবং মির্জার পর আবার তুফান সিনেমাতে এরকম সেট ডিজাইন দেখলাম। মানে এগুলো ন্যাচারালি খুব কম হয়, যে মানে পয়সা খরচা তো প্রচুর হয় এগুলোতে। তো ভালো লাগছে যে এরকমভাবে সেট ডিজাইন রয়েছে। সাকিব খানের ডান্স বলো, মিমি চক্রবর্তীর ডান্স, রায়হান রাফির এন্ট্রি, প্রীতম হাসানের এন্ট্রি, বিজিএম, গানের গলা, দেবশ্রী অন্তরা, প্রত্যেককে মানে পুরো পারফেক্ট একটা মশালাদার সং। একটা আইটেম নাম্বার লিখেই দিয়েছে, ডান্স ফ্লোরে জ্বলবে আগুন, বাজবে যখন উড়াধুরা। খুব ভালো লাগলো গানটা, একটা মশালাদার একটা এনার্জেটিক আইটেম সং পেলাম। এবং এবার তো তোমরা বুঝে গেছো যে এই গানটা কপি না আলটিমেটলি। তো আমার বেশ ভালো লেগেছে। তো দেখো হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে।